আইপিএল 2025-এর প্রথম ম্যাচ কেকেআর আর আরসিবির মধ্যে আছে এবং এই দুটো দলের মধ্যে কোন দল বেশি শক্তিশালী এই ভিডিওতে আলোচনা করব। কোন দলের ওপেনিং ব্যাটসম্যান সব থেকে বেশি খতরনাক এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, এবং কোন দলের মিডল অর্ডার বেশি ভালো, এবং কোন দলের ফিনিশিং লাইন সব থেকে বেশি ভালো, এবং কোন দলের স্পিন বোলার ভালো এবং কোন দলের পেস বোলার ভালো, সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করো, লাইক করো আর শেয়ার করো। তো চলো ভিডিওটাকে শুরু করি। প্রথমে চলে আসি ওপেনারের। দুই দলের ওপেনিং কে কে করবে সেটা দেখে নিচ্ছি। কলকাতার ওপেনিং করবে কুইন্টন ডিকক আর সুনীল নারায়ণ, এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনিং করবে বিরাট কোহলি আর ফিল সল্ট। যদি দুই দলের কম্পারিজন করা যায় ওপেনিং ব্যাটসম্যানে, তাহলে আমি বলবো কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একটু এগিয়ে আছে কলকাতার থেকে, কেননা সুনীল নারায়ণ অসাধারণ ক্রিকেট খেলেছিল 2024 সালের আইপিএলে এবং তার সঙ্গে ছিল ফিল সল্ট। কিন্তু ফিল সল্ট এবার কলকাতায় নেই এবং তার পরিবর্তন হিসেবে কলকাতা নাইট রাইডার্স কুইন্টন ডিকককে দলে নিয়েছে। তো কুইন্টন ডিকক থাকবে সুনীল নারায়ণের সাথে, তো কতটা যে ঘাতক হতে পারে সেটা বলতে পারছি না। কিন্তু আরসিবির দিক যদি দেখো, তো আরসিবির দিক থেকে ভাই বিরাট কোহলি সব দিনই ভালো খেলে, এবং ফিল সল্ট 2024 সালে যেভাবে ক্রিকেট খেলেছে, তো মনে হচ্ছে কি এখানে আরসিবি দল এগিয়ে আছে ওপেনিং এর মাধ্যমে। দুই দলেরই ক্যাপ্টেন 3 নম্বরে ব্যাটিং করবে। কলকাতার ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানেও 3 নম্বরে ব্যাটিং করতে পারে, এবং আরসিবির ক্যাপ্টেনও 3 নম্বরে ব্যাটিং করতে পারে নিজের নিজের দল থেকে। তো এই দুটো ব্যাটসম্যানকে যদি তোমরা মিলাও, কিন্তু এখানেও আরসিবি দল একটু মনে হচ্ছে এগিয়ে আছে। রাজাত পাতিদার যেভাবে ক্রিকেট খেলেছিল আগের বছর, পরপর সে 5টা হাফ সেঞ্চুরি করেছিল, এবং আজিঙ্ক্য রাহানে খুব একটা অত স্ট্রাইক রেটে খেলে না, কিন্তু 2 বছর যেভাবে তার স্ট্রাইক রেটটা বেড়েছে সেও কিন্তু কম না। তো তাও আমি বলবো কি আরসিবির যে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে থেকে একটু আমার মনে হয় এগিয়ে আছে। তো কলকাতার দিক থেকে 4 নম্বরে ব্যাটিং করবে ভেঙ্কটেশ আইয়ার, এবং আরসিবির দল থেকে 4 নম্বরে ব্যাটিং করবে লিয়াম লিভিংস্টোন। তো লিয়াম লিভিংস্টোন আর ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে পার্থক্য তোমাদেরকে বলে দিচ্ছি। ভেঙ্কটেশ আইয়ার ভাই যা করে রেখেছে আইপিএল এর মধ্যে সেটা বলার কথা নেই, এবং তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স তাকে 23,75,00,000 টাকায় কিনেছে। এবং লিয়াম লিভিংস্টোন আইপিএল এ সেরকম কিছু করে দেখাতে পারেনি এখন তাক। সে শুধু আসছে, খেলছে, অ্যাভারেজ পারফরমেন্স করছে এবং চলে যাচ্ছে। তারপর তোর ক্রিকেট আমরা তার দিক থেকে দেখতে পাইনি, বা ম্যাচ উইনিং ইনিংস খুবই কম খেলেছে লিয়াম লিভিংস্টোন। তো আমি বলবো এই 4 নম্বরের জায়গাটাতে কলকাতা নাইট রাইডার্স এগিয়ে আছে, অনেকটা এগিয়ে আছে লিয়াম লিভিংস্টোনের থেকে। এবং 5 নম্বরে কলকাতার দিক থেকে ব্যাটিং করবে রিঙ্কু সিং, এবং 5 নম্বরে আরসিবির দল থেকে ব্যাটিং করবে জিতেশ শর্মা। তো এখানেও ভাই কলকাতা নাইট রাইডার্স অনেকটা এগিয়ে আছে। রিঙ্কু সিং কত সুন্দর খেলোয়াড় আমরা তো দেখেছি, এবং 5 বলে 5টা ছক্কা আমরা এখনো ভুলতে পারিনি, এবং সেই 5 বলে 5টা ছক্কার জন্য ভারতীয় দলে পার্মানেন্টলি জায়গা করে ফেলেছে টি-20-তে, এবং যখনই টি-20 হবে ভারতের দলের, রিঙ্কু সিং সেই দলে থাকবে। তো রিঙ্কু সিং আর জিতেশ শর্মার মধ্যে পার্থক্য হচ্ছে কি রিঙ্কু সিং অনেক এগিয়ে, এবং জিতেশ শর্মাও ভালো প্লেয়ার, খারাপ প্লেয়ার না, কিন্তু ভাই রিঙ্কু সিং তার থেকে অনেকটা এগিয়ে। এবং জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটসম্যান আছে, সেও তাবড়তোড় ক্রিকেট খেলে, কিন্তু অতটা ইম্প্যাক্ট এখন পর্যন্ত দিতে পারেনি। পাঞ্জাবের দিক থেকে এতদিন ক্রিকেট খেলছিল সে আইপিএলে, এবং খুব একটা ভালো পারফরমেন্স তার হয়নি, অ্যাভারেজ পারফরমেন্স তার হয়েছে, কিন্তু রিঙ্কু সিং এর মতো ইম্প্যাক্টফুল পারফরমেন্স এখন পর্যন্ত আইপিএলে আমরা দেখতে পাইনি জিতেশ শর্মার তরফ থেকে। তো আমি 5 নম্বরের জায়গাটাতে রিঙ্কু সিংকে অনেক এগিয়ে রাখছি। এবং 6 নম্বরে কলকাতার দিক থেকে ব্যাটিং করবে আন্দ্রে রাসেল, এবং ব্যাঙ্গালোরের দিক থেকে 6 নম্বরে ব্যাটিং করবে টিম ডেভিড। এখানেও ভাই কলকাতার দল অনেকটা এগিয়ে, কেননা আন্দ্রে রাসেলকে আমরা সবাই জানি এবং কত সুন্দর সে ফিনিশ করে এবং তাবড়তোড় ছক্কা মারে, এবং টিম ডেভিডও ছক্কা মারার জন্য জানা যায়। কিন্তু টিম ডেভিড আইপিএলে এখন পর্যন্ত কিছু করতে পারেনি, সেভাবে পারফরমেন্স তার হয়নি, এবং ম্যাচ উইনিং পারফরমেন্স এখন পর্যন্ত দেখাতে পারেনি টিম ডেভিড। আগে ব্যাঙ্গালোরে ছিল, তারপর ব্যাঙ্গালোর থেকে মুম্বাইয়ে গেল, মুম্বাইয়ের তার খারাপ পারফরমেন্স হলো, এবার আবার ঘুরে ব্যাঙ্গালোরে এসছে টিম ডেভিড। তো টিম ডেভিড ভাই এখন পর্যন্ত সেটেল হতে পারেনি আইপিএলে, ভালোভাবে ক্রিকেট এখন পর্যন্ত সে খেলতে পারেনি। তো আমি বলবো আন্দ্রে রাসেল ভাই তার থেকে ডাবল এগিয়ে। টিম ডেভিড যদি 50 হয়, তো আন্দ্রে রাসেলকে তোমরা 100 দিয়ে দাও, মানে ডাবল করে দাও আন্দ্রে রাসেলের পারফরমেন্সকে। তো 6 নম্বরের জায়গাতে কতটা এগিয়ে কলকাতার দল তোমরা বুঝতে পারছো। আন্দ্রে রাসেল আর টিম ডেভিডের মধ্যে ভাই কোনো পার্থক্যই নেই, তাদের কোনো মিল নেই ভাই। আন্দ্রে রাসেল ভাই অনেক এগিয়ে টিম ডেভিডের থেকে। এবং কলকাতার দিক থেকে 7 নম্বরে ব্যাটিং করবে রমনদীপ সিং, এবং আরসিবির দল থেকে 7 নম্বরে ব্যাটিং করবে কুনাল পান্ডিয়া। এবং এখানেও ভাই রমনদীপ সিং আমি বলবো এগিয়ে আছে। কুনাল পান্ডিয়া মানছি বোলিং ব্যাটিং দুটোই করবে, দুটোতেই কাজ করবে, সে স্পিন অলরাউন্ডার আছে, তো কুনাল পান্ডিয়া দুটোতেই কাজ করবে। তাও ভাই আমি বলবো কি কলকাতার রমনদীপ সিং বেশি এগিয়ে। রমনদীপ সিং যে ছক্কাগুলো মারতে পারে কুনাল পান্ডিয়া কিন্তু সেভাবে মারতে পারে না, অতটা হিটার ব্যাটসম্যান কুনাল পান্ডিয়া কিন্তু না। তো আমি বলবো এখানেও কলকাতার প্লেয়ার রমনদীপ সিং এগিয়ে আছে কুনাল পান্ডিয়া থেকে। 8 নম্বরে কলকাতার দিক থেকে খেলবে হর্ষিত রানা, এবং ব্যাঙ্গালোরের দিক থেকে 8 নম্বরে খেলবে ভুবনেশ্বর কুমার।
তো ভুবনেশ্বর কুমার আর হর্ষিত রানার দিক যদি তোমরা মিলাতে যাও তাহলে আমি বলবো কি এখানে দুজনেরই 50-50 আছে। ভুবনেশ্বর কুমার অসাধারণ প্লেয়ার, ভারতের দল থেকে অসাধারণ পারফরমেন্সে করে রেখেছে, টি20 ওয়ানডে দুটো জায়গায় খেলেছে, টেস্টও খেলেছে, কিন্তু টেস্টে অতটা সেটেল হতে পারেনি, কিন্তু 20 ওয়ানডে এগুলো পারফরমেন্স অনেক করে রেখেছে ভারতের দল থেকে। তো এখানে এক্সপিরিয়েন্স বেশি আছে ভুবনেশ্বর কুমারের কাছে, এবং হর্ষিত রানাও ভাই কম না। হর্ষিত রানাও অসাধারণ পারফরমেন্স করে রেখেছে কলকাতার দল থেকে এবং ভারতীয় দল থেকে, যেভাবে তার এখন ফর্ম চলছে, রেগুলার ফর্ম অনুযায়ী আমি বলছি কি এখন 50-50 বলা যায় ভুবনেশ্বর কুমার এবং হর্ষিত রানার মধ্যে ম্যাচ আপটা। তো হর্ষিত রানা আর ভুবনেশ্বর কুমারের ম্যাচ আপটা যদি তোমরা ধরো তাহলে আমি বলবো কি একদম 50-50, কাউকে বেশি কম বলা যাবে না। এবং 9 নম্বরে কলকাতার দিক থেকে খেলবে এনরিক নকিয়া, এবং 9 নম্বরে আরসিবির দিক থেকে খেলবে জস হেজেলউড। এই দুজনের মধ্যে কম্পারিজন যদি করা যায় তো আমি বলবো কি দুজনেই ভাই একই রকম 50-50। ভুবনেশ্বর কুমার আর হর্ষিত রানা যেরকম 50-50 বললাম, সেরকমই এখানে এনরিক নকিয়া আর জস হেজেলউডও 50-50 আমি বলবো, কেননা এরা দুজনেই ভাই ভালো প্লেয়ার। এনরিক নকিয়া 150 গতিতে বল করে এবং আইপিএলে ভালো পারফরমেন্স করে রেখেছে, এবং জস হেজেলউডও ভাই 140 গতিতে বল করে এবং সেও নতুন বলে সুইং করাতে পারে, উইকেট নেয় এবং ভালো বল করে, এবং আইপিএলে তার পারফরমেন্স ভালো আছে। তো এই দুটো প্লেয়ার আমি বলবো 50-50 আছে, কেউ কম কেউ বেশি না। 10 নম্বরে কলকাতার দিক থেকে খেলবে বরুণ চক্রবর্তী, এবং 10 নম্বরে আরসিবির দিক থেকে খেলবে সুয়েশ শর্মা। সুয়েশ শর্মাও কিন্তু আগের বছর কলকাতায় ছিল, কিন্তু এবার আরসিবিতে গেছে, তো সে খেলবে আরসিবির দল থেকে, এবং বরুণ চক্রবর্তী 10 নম্বরে খেলবে কলকাতার দল থেকে। তো বরুণ চক্রবর্তী আর সুয়েশ শর্মার মধ্যে ভাই কোনো পার্থক্য নেই। বরুণ চক্রবর্তী ভাই আলাদা লেভেলে চলে গেছে, এবং সুয়েশ শর্মা এখন পর্যন্ত ভাই রেগুলার খেলার জন্য ভাই জায়গা খুঁজে বেড়াচ্ছে। তো সে এখন পর্যন্ত আইপিএলে রেগুলার খেলার সুযোগ পায়নি, এবং বরুণ চক্রবর্তী ভাই টিম ইন্ডিয়ার থেকে ওয়ানডে 20 এবং কলকাতার দল থেকে এত পারফরমেন্স সে করে নিয়েছে কি তার ভাই কোনো ম্যাচ আপ নেই। তো অনেকটা এগিয়ে ভাই বরুণ চক্রবর্তী কলকাতার দল থেকে। এবং 11 নম্বরে কলকাতার দল থেকে খেলবে ভৈভব অরোরা, এবং আরসিবির দল থেকে খেলবে রাশিক দার। এই দুজনের মধ্যে যদি তোমরা কম্পারিজন করো তাও আমি বলবো কি ভৈভব অরোরা অনেকটা ভালো, কেননা ভৈভব অরোরা নতুন বলে সুইং করাতে পারে এবং অসাধারণ পারফরমেন্স করে রেখেছে কেকেআর দল থেকে। তো আমি বলবো কি ভৈভব অরোরা এখানে একটু বেশি আছে রাশিক দার থেকে। রাশিক দারও ভালো পারফরমেন্স করেছিল আগের বছর, দিল্লিতে ছিল এবং দারুণ পারফরমেন্স করেছিল, ডেথ ওভারে ভালো বল করেছিল রাশিক দার, এবং তাই জন্যই আরসিবি দল তাকে দলে নিয়েছে, কেননা ডেথ বোলিংয়ের অবস্থা খুবই খারাপ থাকে আরসিবি দলের, এবং তাই জন্যই তাকে দলে নেওয়া হয়েছে। রাশিক দারকে আরসিবি দল নিয়েছে কিনে। তো আমি বলবো ভৈভব অরোরা আর রাশিক দার মধ্যে, তো আমি বলবো ভৈভব অরোরা একটু বেশি আছে রাশিক দার থেকে। এবং দুই দলের ইম্প্যাক্ট প্লেয়ার যদি কাউকে নামানো হয় তাহলে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ইম্প্যাক্ট প্লেয়ার আমার মনে হয় ইউজ করবে কলকাতা নাইট রাইডার্স অঙ্কৃশ রঘুবংশীকে, এবং আরসিবির দল থেকে ইউজ করা হবে দেবদত্ত পাডিক্কলকে। স্পিন অ্যাটাকটা কলকাতার খুবই ভালো, পেস বোলিং অ্যাটাকও বলা যাবে না, ওদেরও ভালো আছে, কলকাতারও ভালো আছে, এবং মিডিল অর্ডার যে ফিনিশার আছে আমাদের সব থেকে বেশি ভালো আছে। সেখানে ভাই ম্যাচ আপ করতে পারবে না আরসিবি দলের প্লেয়াররা। আমাদের মিডিল অর্ডার অসাধারণ আছে। কলকাতার যে 3টে ব্যাটসম্যান আছে ফিনিশিং রোল করবে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার অসাধারণ আছে আমাদের, এবং ওদের টিম ডেভিড আছে, তারপর জিতেশ শর্মা আছে, তারপর লিয়াম লিভিংস্টোন আছে। তো আমার অবশ্যই মনে হয় কি কলকাতা দল আরসিবি দল থেকে অনেকটা শক্তিশালী মিডিল অর্ডারে। দুই দলের ওপেনিং এর কথা যদি বলি তো ওপেনিং এ আরসিবি দল একটু বেশি আছে এবং হালকা কম আছে কেকেআর ওপেনিং ব্যাটসম্যানে, এবং মিডিল অর্ডারে কলকাতা দল এগিয়ে আছে, তারপর স্পিন ডিপার্টমেন্টও এগিয়ে আছে। পেস বোলিং এ আমি বলবো 50-50, দু দলেরই পেস বোলিং ভালো আছে। ফিনিশিং রোলেও কেকেআর দল এগিয়ে আছে। তো আমার মনে হয় আরসিবি আর কেকেআর এর ম্যাচটা ভাই অসাধারণ হতে চলেছে, এবং কলকাতার দল আবারও ম্যাচ জিতে নিতে পারে আরসিবি দলের কাছ থেকে। কি বলো তোমরা, কমেন্ট করে জানাও।